আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চান না আমার কোনো বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পড়ুক। আল্লাহ তাআলা চান না আমার কোনো বান্দা কবরের আযাবের মধ্যে থাকুক। আমার আল্লাহ সর্বদা চান আমার বান্দারা সর্বদা শান্তির মধ্যে থাক, কবরেও শান্তি থাক, হাসরেও শান্তিতে থাক। আমার বান্দারা যেন জাহান্নামের মেহমান না হয়ে যায়, আমার বান্দারা জান্নাতের মেহমান যেন হয়। আল্লাহ তাআলা নিজেও চান না আমার বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাক। আমার বান্দা কবরের আযাবের মধ্যে কষ্টের মধ্যে থাক, কবরের মধ্যে কষ্টের মধ্যে থাক। এরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু বান্দা আমরা নিজেরা অন্যায় পথে এমনভাবে চলাফেরা করতেছি, অন্যায়ভাবে চলাফেরা করতেছি, এমনভাবে সুদের সঙ্গে আমরা জড়িত হয়ে গেলাম, এমনভাবে ঘুষের সঙ্গে আমরা জড়িত হয়ে গেলাম, এমনভাবে আমরা নামাজটা ছেড়ে দিলাম, এমনভাবে আমরা পর্দাটা ছেড়ে দিলাম, এমনভাবে আমরা হালাল কাজকর্ম আমরা এমনভাবে ছেড়ে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে দিবেন, কবরের মধ্যে শাস্তি দিবেন। এ বান্দা কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন। দেশের সরকারও যদি মারা যায়, কবরে যায়, ওই সরকারকেও তিনটা প্রশ্ন করা হবে। রিক্সা চালকও যদি মারা যায়, দিন মজুরিওয়ালাও যদি মারা যায়, তাকেও তিনটা প্রশ্ন করা হবে। তিনটা সাদা কাপড় দেওয়া হবে সকলকে। এরে নবীর আশিক উম্মতের দল, দেশের প্রেসিডেন্ট মারা গিয়েছে, তার জন্য যে 5টা কাপড় দিবে এমন নয়, তার জন্য যে রঙিন কাপড় ব্যবহার করবে এমন নয়, তাকে যে দামি কাপড় দিবে এমন নয়। দেশের প্রেসিডেন্টকে যেই কাপড় দিবে, এক কালারের কাপড়, সাদা কাপড়। রিক্সা চালক দিন মজুর কাজ করে কষ্ট করিয়া জীবন যাপন করে, তাকেও এক কালার কাপড় দিবে, সাদা কাপড়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার এই হায়াতের মধ্যে তুমি দুনিয়াকে যে তুমি আপন মনে করে চলতিছো, আপন মনে করে চলতিছো, দুনিয়ার জীবন যে তোমার শেষ হয়ে যাবে তোমার মাথায় এখনো ঢোকে নাই। দুনিয়ার জীবনটাকে তুমি, দুনিয়ার হায়াতটাকে তুমি গুরুত্বপূর্ণ মনে করেছো, কিন্তু না না, আল্লাহ বলেন দুনিয়া হলো মুমিনদের জন্য ক্ষেত খামারের জায়গা। অর্থাৎ মুমিন বান্দারা দুনিয়ার বুকে নেক আমল করবে, এর ফলাফল আল্লাহ ওই বান্দাকে কবরের মধ্যে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আমল করার জায়গা। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাধুলা করার জন্য পাঠায় দেয় নাই। আল্লাহ তাআলা শুধু বিবাহ করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শুধু তোমাকে আমাকে ঘোরাফেরা করার জন্য পাঠায় নাই। আল্লাহ তোমাকে আমাকে শুধু বিবাহ শাদী করার জন্য পাঠায় নাই দুনিয়াতে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কারা ভালো আমল করে, কোন ব্যক্তি ভালো আমল করে। আল্লাহ বলেন, বান্দা কোন ব্যক্তি ভালো আমল করে এটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠায়া দিলাম। যারা সৎ আমল করবে, ভালো আমল করবে, তাদের কপাল বড় ভালো, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত তৈয়ার করে রেখেছে।
ওই জান্নাত কেমন জান্নাত আল্লাহ তৈয়ার করে রেখেছেন, যেই জান্নাত কখনো বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। জান্নাতের শুরু আছে, কোনো শেষ নাই। বান্দা যখন জান্নাতে চলে যাবে, ওই জান্নাতে যাওয়ার পর বান্দা এত সুখ এবং শান্তির মধ্যে থাকবে, যেই সুখ এবং শান্তি কোনোদিন শেষ হবে না। আল্লাহ এমনভাবে জান্নাতটা তৈয়ার করা রেখেছেন। আল্লাহ বলেন, এই জান্নাতটা আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে দিব, মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ দিব। সব থেকে ছোট জান্নাত হবে 10 দুনিয়ার সমান জান্নাত। বড় জান্নাত, কত বড় জান্নাত হতে পারে একটু চিন্তা করো রে বাবা। তাহলে বড় জান্নাত আল্লাহ কত বড় করিয়া বানাইছেন, একটু চিন্তা করো, কল্পনা করো। আল্লাহ তাআলা কেমন ভাবে জান্নাত বানাইছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন, বান্দা এজন্য দুনিয়াতে তুমি হিসাব করিয়া চলার চেষ্টা করো, কারণ দুনিয়ার পরের জীবন হলো আলমে বরজখের জীবন, অর্থাৎ কবরের জীবন। এই কবরের জীবন কিন্তু বড় ভয়ঙ্কর জীবন, বড় ভয়ঙ্কর জীবন। ওরে বান্দা একটু চিন্তা করে দেখো, বাঁশবাগানে সাপ থাকার ঘর, বাঁশবাগান হলো বিচ্ছু থাকার ঘর। এই বাঁশবাগানে দিনের বেলা যাইতেও বড় ভয় করে, রাতের অন্ধকারে তুমি আমি কেমনে যাইব, দিনের বেলাও তো ভয় করে। আর এই বাঁশবাগানে বান্দা তোমাকে একা একা থাকতে হবে, কেউ তোমার পাশে থাকবে না। একা একটি বাড়িতে যখন থাকি, তখন আমার অনেক অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। কেমনে এই একা বাড়িতে থাকবো, না জানি ডাকাত আমার সঙ্গে কি ব্যবহার করবে, কেউ যেন আমার বাড়ির মধ্যে প্রবেশ করবে। কত ভয়ঙ্কর অবস্থায় থাকতে হয় একা ঘরের মধ্যে, একা বাড়ির মধ্যে। অথচ কবর ঘর, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো লাইটের ব্যবস্থা করা নাই, যেখানে তোমাকে একা একা সময় কাটাইতে হবে। কতদিন সময় কাটাইতে হবে একমাত্র আমার আল্লাহ মাবুদ ভালো করে জানেন। এই কবরের জীবনে তোমাকে আমাকে কতদিন থাকতে হবে একমাত্র আমার আল্লাহ ভালো করে জানেন। ওরে নবীর উম্মতের দল, ওই কবরে যখন তুমি আমি থাকবো রে বাবা, যদি আমল তোমার আমার খারাপ হয়, কিয়ামত পর্যন্ত তোমাকে আমাকে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। কিয়ামত পর্যন্ত আমল যদি খারাপ হয়, কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। শুধু আযাব আর আযাব। যে বান্দা নেকির কাজ করে যাবে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ফেরেশতারা তার সঙ্গে ভালো ব্যবহার করবে। যখন একজন ঈমানদার মানুষ ইন্তেকাল করে, তখন ফেরেশতারা যখন তার জান কবজ করার জন্য আসে, ফেরেশতারা আসার পরে এবার ঈমানদার ব্যক্তির কাছে যখন চলে আসে, ঈমানদার ব্যক্তির কাছে এসে বলে, ও আল্লাহর পেয়ারা বান্দা, ও আল্লাহর পেয়ারা বান্দা রূহ, তাড়াতাড়ি তুমি চলে আসো। এভাবে সম্মানের সঙ্গে আস্তে আস্তে তার জান কবজ করা হয়। আর যখন বেঈমানের যখন ইন্তেকালের সময় আসে, তখন ফেরেশতা এমনভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসে, বেঈমান বেনামাজি এত ভয় পেয়ে যায়, এত ভয় পেয়ে যায়, এতটা ভয় পেয়ে যায়, কিন্তু পেয়ে তো কোনো লাভ নাই। আল্লাহর আদালতে তো দাঁড়াইতে হবে। আল্লাহ তো অবশ্যই হিসাবের ময়দান কায়েম করবে, কিয়ামতের ময়দান কায়েম করবে। এই প্রতিশ্রুতি আল্লাহ মাঝে মাঝে কোরআনের মধ্যে দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য এরে বান্দা বেশি বেশি নেক আমল করো, সময়কে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো। একটা সেকেন্ড যে তোমার কাছ থেকে চলে যাইতেছে, এই একটা সেকেন্ড আর আসবে না।
তুমি ধরে নাও তোমার জীবনের একটা সেকেন্ড চলে গেল। এইভাবে কত সময় যে তোমার আমার কাছ থেকে চলে যাইতেছে, অবহেলা করিয়া সময়টা আমরা পার করে দিতেছি। এই একটা মিনিট একটা সেকেন্ডের কত দাম। এরে নবীর উম্মতের দল, কিয়ামতের দিনে এই একটা মিনিট একটা সেকেন্ডের মূল্যায়ন আমরা আমাদের অন্তরের মধ্যে ঢুকে যাবে। যদি দুনিয়াতে আমরা ওই একটা সেকেন্ডও যদি কাজে লাগাইতাম, আজকে কিয়ামতের দিন আরো বড় জান্নাত আল্লাহ আমাকে দিয়া দিত। একটা সেকেন্ড একটা মিনিটের এত দাম, যদিও আমরা দুনিয়াতে সেটা বুঝতেছি না, কিন্তু কিয়ামতে আমরা সেটা বুঝতে পারবো। একটা নেকির কত দাম, একটা নেকির কত দাম, এটা কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারবে। একটা নেকি কেউ দিতে চাইবে না। কিয়ামতের ভয়াবহ দিন, কেউ তো নেকি দিতে চাইবে না, সকলে নিজেরটা নিয়ে ব্যস্ত থাকবে। ওই দিন একটা নেকির মূল্য বুঝে আসবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে আমাকে বড় আদর করে মায়া করিয়া আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। তোমাকে আমাকে যখন আল্লাহ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষকে কেন আপনি সৃষ্টি করতে চাইতেছেন? মানুষকে সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরাই তো আপনার গোলামি করতে পারি, আমরাই তো আপনার গোলামি করব, মানুষকে সৃষ্টি করার কি দরকার? আল্লাহ ওই সময় বলেছিল, ফেরেশতারা রে, এই মানুষেরা আমাকে সেজদা করবে, যদিও মানুষেরা শয়তানের ধোকায় পড়িয়া যদি গুনাহ করে, তারপরেও একদিন না একদিন এই মানুষেরা আমি আল্লাহর কথা স্মরণ করবে, করিয়া তওবা করে নিবে, আমি আল্লাহ বড় খুশি হইয়া মাফ করে দিব। আল্লাহ বড় দয়া করে মায়া করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যতটা দয়া মায়া আল্লাহ তাআলা অন্য কাউকে করে না, যেই দয়া মায়া আল্লাহ আমাকে আপনাকে করেন, মানুষকে আল্লাহ করেন, মানুষকে আল্লাহ এতটা দয়া করেন, মায়া করেন, যেই দয়া মায়া অন্য কোনো মাখলুকাতকে আল্লাহ করেন না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, বড় বড় আল্লাহর ওলির জীবনের দিকে তাকাও। কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে তারা কি পরিমাণ কান্নাকাটি করেছেন। আর আল্লাহ নিজেই বলেন, বেশি বেশি কান্না করো কবরের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে বেশি বেশি কান্না করো। ফালইয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ওরে বান্দা, কম হাসো, বেশি বেশি তুমি কান্না করো রে বান্দা, কারণ আমি আল্লাহ কান্না করনেওয়ালাকে বেশি পছন্দ করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় মাপের একজন আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বেশি আল্লাহর ইবাদত করেছেন, এত বেশি আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাইছেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী এত ইবাদত করার পরেও অন্তরের মধ্যে কি পরিমাণ মৃত্যুর ভয়, অন্তরের মধ্যে কি পরিমাণ কবরের আযাবের ভয় তার অন্তরের মধ্যে ছিল। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়া চলতেছে, পথের মধ্যে একজন কুকুর এসে বলে, ও বড় পীর আব্দুল কাদের, এরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আপনি তো এই জামানার বড় একজন পীর, আপনি তো এই জামানার বড় একজন পীর, আপনি তো এত বেশি আমল করেন, এত বেশি আল্লাহ পাকের জিকির করেন। ও বড় পীর, আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো, আপনি একটু বলেন, আমি কুকুর ভালো নাকি আপনি বড় পীর ভালো?
আমি কুকুর ভালো নাকি আপনি বড় পীর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এইবার কুকুরকে বললেন, কুকুর রে, এমন একটি কঠিন প্রশ্ন তুই আমাকে করলি, যেই প্রশ্নের জবাব আমি সহজে দিতে পারবো না। মুরাকাবা করতে হবে আমাকে, আল্লাহর কাছ থেকে আমাকে জানতে হবে, তারপরে তোকে আমি বলতে পারবো রে কুকুর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় বসে গেলেন, মুরাকাবা করা শুরু করে দিলেন। বড় পীর সাহেব আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, কুকুর আমাকে এমন একটি প্রশ্ন করেছে রে আল্লাহ, এই প্রশ্নের জবাব আমি বড় পীর সাহেব কেমনে দিব রে আল্লাহ? এই প্রশ্নের জবাব তুমি যদি আমাকে জানাও আমি জানতে পারবো, এই প্রশ্নের জবাব তো আমি বড় পীর দিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ও বড় পীর, তুমি টেনশন করিও না, আমি আল্লাহ তোমাকে জানায়া দিতেছি, তুমি শোনো। ওই কুকুরকে তুমি বলো, ওই কুকুরকে তুমি জানায়া দাও, মৃত্যুর পর যদি তুমি কবরের মধ্যে যদি শান্তিতে থাকো, মৃত্যুর পর যদি তুমি ভালো থাকো, কবরটা যদি জান্নাতের বাগান হয়, কবরের মধ্যে যদি জান্নাতের বিছানা যদি বিছানো হয় তোমার কবরে, তাহলে তুমি ওই কুকুরের থেকে শত শত গুণে ভালো। আর যদি তোমার মৃত্যুর পরে যদি কবরটা যদি জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়, জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, কবরের মধ্যে যদি শাস্তি হয়, কবরের মধ্যে যদি তুমি খারাপ থাকো, তাহলে ওই কুকুরকে তুমি বলো, ও কুকুর, আমার মৃত্যুর পরে যদি আমি কবরের মধ্যে যদি খারাপ থাকি, কবরের মধ্যে যদি শাস্তির মধ্যে থাকি, তাহলে কুকুর তুই শুনে রাখ, আমি বড় পীরের থেকে তুই কুকুর শত শত গুণে ভালো। কারণটা কি বাবা? তুমি আমি যখন মারা যাইব, কবরের মধ্যে তোমাকে আমাকে প্রশ্ন করা হবে, তোমার আমার আমলের হিসাব নেওয়া হবে। এরে আল্লাহর বান্দা, কিন্তু পশু পাখি যারা আছে তাদের তো আমলের কোনো হিসাব নাই, তারা তো মাটি হয়ে যাবে, জমিনের মধ্যে তারা মাটি হয়ে যাবে, তাদেরকে আল্লাহ ধরবে না। কিন্তু তুমি আমি মানুষ হিসাবে আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন। আল্লাহ বলেছেন, বান্দা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা, আমি আল্লাহ মানুষ হিসাবে তোমাদেরকে বানাইলাম, মানুষ হিসাবে বানানোর পরে তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহ ছাড়ব না, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইলাম। তোমরা এবং পশু পাখিদেরকে আমি আল্লাহ পশু পাখিদেরকে ইবাদতের জন্য বানাই নাই। তারপরেও পশু পাখিরা আল্লাহর নামের জিকির করে, কিন্তু মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইছি। আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আজকে মানুষ হয়ে আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর দাসত্ব যদি না করি, কবরের মধ্যে চরম শাস্তি হবে, জাহান্নামে যাইতে হবে। এজন্য আমাদেরকে কবরের শাস্তির ভয় বেশি বেশি করতে হবে, জাহান্নামের শাস্তির ভয় বেশি বেশি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন।